সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের ৩ দিনের আলটিমেটাম চলছে। আজ রাজপথে নামার কর্মসূচির বদলে গণসংযোগ করা হচ্ছে, আর দাবি না মানলে কাল থেকে সারা দেশে সর্বাত্মক ব্লকেডের কর্মসূচি দেওয়া হয়েছে। এদিকে আজ ব্লকেড কর্মসূচি না থাকলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। কোটা বাতিলে জোরদার আন্দোলন চালানোর জন্য ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে গতকাল দ্বিতীয় দিনে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, গুলিস্তান, কারওয়ান বাজার, বাংলা মোটর সহ 10টি পয়েন্টে অবস্থান নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা। আন্দোলনের সময়টাতে দীর্ঘ জ্যামে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে, সৃষ্টি হয় চরম ভোগান্তির। তবে আন্দোলনকারীরা বলছেন, সাময়িক এই ভোগান্তি ও ক্ষয়ক্ষতির জন্য দায় নিতে হবে সরকারকে। কোটা বাতিল আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে গণসংযোগ করছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কোটা বিরোধীদের গণসংযোগ কর্মসূচির বিস্তারিত জানাবেন। সুনন্দা, আপনি জানেন কোটার বাতিলের যে আন্দোলন সেটি নিয়ে রাজপথ অনেকটা উত্তপ্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচি তারা আসলে পালন করে যাচ্ছেন। যেহেতু এখনও কেন্দ্রীয় কর্মসূচি ঠিক সেভাবে ঘোষণা হয়নি, আজকে বিকেল 5টার পরে তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করে তারা নতুনভাবে তাদের যে আন্দোলন সেটি তারা শুরু করবেন। তবে আজকে যেটি মূলত তারা করবার চেষ্টা করছেন, সেহেতু বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেই হলগুলোতে তারা গণসংযোগ করবেন এবং এই গণসংযোগের মধ্য দিয়ে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদেরকে এই আন্দোলনে তারা সম্পৃক্ত করবার চেষ্টা করছেন, যাতে করে তাদের যে অধিকার, তাদের যে দাবি সেটি তারা আদায়ের যে আন্দোলন সেটিতে আরও বেশি গতি পায় এই আন্দোলন, সেটি তারা দাবি করছেন। আমরা আন্দোলনের সমন্বয়কারী একজন শিক্ষার্থী আছেন, তার সাথে একটু বিস্তারিত কথা বলে জেনে নিতে চাই। একটু জানাবেন আপনাদের আন্দোলনের আজকের দিনের মূল কর্মসূচি কি কি? আপনারা সবাই তো জানেন, আমরা সকল বিশ্ববিদ্যালয় সমন্বয় করে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। তো আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা সারা দেশে অফলাইন এবং অনলাইনে গণসংযোগ চালাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অফলাইনে গণসংযোগের জন্য আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমরা লং মার্চের মাধ্যমে প্রত্যেকটা হলের সামনে গিয়ে গণসংযোগ কর্মসূচি পালন করব। এবং আমরা এটা হচ্ছে আমাদের কঠিন কর্মসূচি হাতে নেওয়ার জন্য একটা পূর্ব প্রস্তুতি। আমরা খুব শীঘ্রই, হয়তো এটা আগামীকাল হতে পারে, পরশু হতে পারে, তবে খুব শীঘ্রই আমরা খুব কঠিন কর্মসূচিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের শিক্ষার ক্ষতি হচ্ছে। আমরা লাইব্রেরিতে বসতে পারছি না, পড়ার টেবিলে বসতে পারছি না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না, পরীক্ষা অফ, ক্লাস অফ, সব কিছু অফ, সাময়িক কার্যক্রম, একাডেমিক সব কিছুই বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই কঠিন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। এটা আপনারা জানেন, ঢাকায় আজকে প্রস্তুতি চলছে এবং গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কঠিন কর্মসূচি হাতে নেওয়ার প্রস্তুতি চলছে। আপনাকে ধন্যবাদ। সুনন্দা, শুনছিলেন যে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের সমন্বয় করছেন। তারা বলছেন তাদের যে কঠিন আন্দোলন তারা নিয়ে আসবেন বা কঠিন আন্দোলনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। এর অংশ হিসেবে তারা হলে হলে যাবেন, সেখানে যে সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে সম্পৃক্ত করবার জন্য তারা কাজ করছেন। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারীদের খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।